আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সব থেকে ভালো আছি আজকে তোমাদের সাথে সেমাই পিঠার ভিডিওটা শেয়ার করব। তাই 2 দিন ধরে ভিডিওটা এডিট করা, বাট ভয়েস দেওয়ার মতো কোনো স্পেসে আমি পাচ্ছি না, কারণ বাসার আশেপাশে বিয়ে, ওয়াজ মাহফিল আর প্রতিদিন তো স্কুল প্রচারণার মাইকিং আছেই। কে কে আসো স্কুল প্রচারণার মাইকিং শুনে শুনে মানে ত্যক্ত হয়ে যাচ্ছ। আসলে এই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম না, তাও বললাম, যেহেতু পড়ালেখার বিষয়। তারপরেও মানে আমরা সাধারণ মানুষ অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়, প্রত্যেকটা মানুষই কাজ করে। আর এই প্ল্যাটফর্মটা আমার কাজের স্থান, আমি ভয়েস দেওয়ার মতো স্পেস পাই না, তাই আমার মনটা খুব খারাপ হয়েছে। প্রথমে তো তোমাদের দেখাইলাম আমার শাশুড়ি, আমার ননদ, আমার মেয়ে মিলে সেমাই পিঠা বানালো, আমি শুধু ভিডিও নিয়েছি। আমি খুবই লেজি হয়ে যাচ্ছি ডে বাই ডে। তারপরে দেখো রস বানাইছে মা মিঠাই দিয়ে আর পানি দিয়ে। রস যখন বলক তুলছে তখন পিঠাগুলো দিয়ে দিতেছে, কি সুন্দর আলতো হাতে একটু একটু করে মা দিচ্ছে। বলক তোলার পরে কাঠি দিয়ে লেড়ে আবার অল্প অল্প করে আস্তে আস্তে বলক তুলবে আর বারবার পিঠাটা দিবে, যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়। আর সেমাই পিঠা আমার শাশুড়ি মা এত সুন্দর করে, এত যত্ন করে বানায়। অনেকে এই পিঠাটাকে আরো অনেক ছোট করে, বাট আমরা না একটু মোটা মোটা, মানে যেন দাঁতে লাগে মুখে লাগে টেস্ট আসে, ওইটা আমাদের বেশি ভালো লাগে। কিন্তু আরো চিকন করে বানাইলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। তবে আমরা যেভাবে আমাদের টেস্ট অনুযায়ী মা সবসময় বানানোর চেষ্টা করে। মা অনেক অল্প একটু পিঠা কিন্তু কয়েকটা ধাপে দিচ্ছে দেখো। আবার আস্তে আস্তে গোলাপ বানাইছে, বল বানাইছে, এগুলো আমার কন্যা বানাইছে। আমি সব সময় আমার কন্যা যখন আমার শাশুড়ির সাথে কিছু করতে চায়, আমি করতে দিই, আমার খুব ভাল লাগে। আর আমার শাশুড়িও খুশি হয় যে তার নাতিন শিখতেছে একটু একটু করে। আর আমার আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমার মা তো 4 বছর ধরে অসুস্থ, কিন্তু আল্লাহ আমাকে এমন শাশুড়ি দিয়েছে, মায়ের অভাব কখনোই অপূর্ণ রাখে না। যখন শীত শুরু হয়, যে আমাদের বাসায় শুধু আমি না, যে যে পিঠা খাইতে চাবে, আমার শাশুড়ি মা এমন একটা মানুষ, ওই দিনই ওই পিঠা বানানোর ট্রাই করবে। তো এই দেখো, একেবারে 3 কেজি দুধ 1 কেজি একপার মতো করে ফেলছে, ঘন করে একদম সেমাইয়ের উপরে ঢাইলা দিল। একটু পরে মা নারিকেল দিয়ে দিবে। নারকেলটা তোমরা রসের মধ্যে দিতে পারো, মানে যখন রসটা করা হয় তখন দিয়ে জাল করতে পারো। আমাদের নারকেল একদম মিহি করে কোরানো, তাই মা একটু পরে দিয়ে রাখো। উপরে অল্প অল্প করে নারিকেল ছড়াই দিতেছে, যেন নারকেলটাও দলা পাকায় না, এক জায়গায় না থাকে। একদম প্রথমে এভাবে দিবে, পরে অনেক বেশি করে নারিকেল দিয়ে দিবে মা। আর পিঠার মধ্যে, এই সেমাই পিঠায় যদি নারিকেল দেওয়া হয়, যখন মুখে দাঁতে কামড় লাগে এত মজা লাগে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যে আমি কত কিছু শিখতেছি ডে বাই ডে। এখন আলতো হাতে কাঠের খুন্তি দিয়ে আস্তে আস্তে মা লেড়ে চেড়ে দিতেছে। এই নতুন বছরে এটা আমার প্রথম বড় ভ্লগ। তোমরা সবাই ভালো থাকো। আমি এখন সেমাই পিঠা খাবো, মায়ের পাশে দাঁড়ায় রইছি, ভিডিও শুট করতেছি আর পিঠা খাওয়ার জন্য। তো মা অন্য অন্য পাত্রে বাইরে ফেলছে পিঠা, এখন আমরা সবাই একসাথে খাবো। আমার শাশুড়ির মতো শাশুড়ি পৃথিবীর সব মেয়ে পাক। নতুন বছরে আল্লাহর কাছে আমার এই দোয়াই রইলো। ভালো থাকো তোমরা সবাই। অন্য কোনো ভিডিওতে আবার গল্প হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।